আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। কালকের এক ফটোতে আমি পোস্ট করেছিলাম যে এই সবজিগুলো দিয়ে কি রান্না হবে বা কি হবে। আপনারা অনেকেই অ্যান্সার দিতে পারেননি, কারণ আপনারা মনে হয় জানেন না বা আপনাদের ঘরে এটা হয় না। কিন্তু আমাদের এই সরস্বতী পুজোর সময়, সরস্বতী পুজোর দিন এটাকে সিজনে বলে বা ভিজে ভাত বলে, যে আগের দিন রান্নাবান্না করে তারপরের দিন খাবে। মানে তারপরের দিন মায়েরা গরম জিনিস বা আগুনেই জ্বালাবে না বা গরম জিনিস খেতে নেই তারপরের দিন, সেটাকে সিজনে বা ভিজে ভাত বলে। ঠিক আছে, এখানে এটা কিন্তু মাছেরও পরব, কিন্তু আমাদের মঙ্গলবার পড়ে গেছে বলে আমরা মাছ খেতে পারবো না বলে আমাদের সব কিন্তু খাবার আজকে নিরামিষ হয়েছে। নিরামিষ খাবার বানিয়েছি। দেখুন কত রকমের সবজি, 4 রকমের ভাজা করেছি, তারপরে পালং শাকের ছেঁচড়া করেছি, তারপরে বাঁধাকপির ঘন্ট করেছি, টমেটোর চাটনি করেছি, একটা সব সবজি দিয়ে একটা কি বলে সর্ষে দিয়ে বাটা দিয়ে করেছি ঝাল, আর করেছি মুগের ডাল। ঠিক আছে, নিরামিষ। মাছ হলে তো মাছের ঝাল হতো, মাছের টক হতো, মাছেরই পরব, এই খাবারটাই বেশি মাছেরই হয়। ঠিক আছে, কিন্তু মাছ কি করব, কিছু করার নেই, মঙ্গলবার পড়ে গেছে, তাই রান্নাও করতে হবে, তার জন্য সব নিরামিষ খাবার করেছি। তাই আজকে রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যাদের যাদের এই রান্নার নিয়মটা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে বাঁকুড়ার জেলায় যারা যারা থাকেন তাদের বিশেষ করে এই রান্নাটা প্রচলিত আছে। ঠিক আছে, তাই আমাদেরও আছে রান্না, আমরা বিশেষ করে বাঁকুড়ারই লোক। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পালং শাকের ছেঁচড়া বানাচ্ছি শুকনো শুকনো করে। কিন্তু পরের দিনের খাবার যে বাসি খাবারটা না, সত্যি করে বলবো দারুণ লাগে কিন্তু খেতে বাসি খাবার। আপনারা ভাবতে পারেন যে পরের দিন নষ্ট হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে, কিন্তু এটা মনে হচ্ছে ঠাকুরেরই মাহাত্ম্য। কোনো খাবার কিন্তু একটু খারাপ হয় না, পুরো রাত অবধি এটা ফ্রিজে রাখা হয় না, এটা বাইরেই থাকে, কিন্তু একটু খাবার কিন্তু কোনো সময়ের জন্য খারাপ হয় না। ঠিক, পুরো দারুণ লাগে, আর খাবারটাও খুব ভালো লাগে। তা আপনাদের সবার নেমন্তন্ন থাকলে চলে আসুন, ভিজে ভাত খাওয়ার জন্য নেমন্তন্ন থাকলো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার পরিবারে আসলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন, পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো।